learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। টুডু অ্যাপ্লিকেশন প্রজেক্টের আজকে নবম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের টাস্কগুলোকে কিভাবে এডিট করা হয়। এডিট বাটনের মাধ্যমে আমরা একটা ফর্মে নির্দিষ্ট রেকর্ডটাকে তুলে আনছি, ওই রেকর্ডটাকে এডিট করার মাধ্যমে আমরা সেটাকে আপগ্রেড করছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমাদের এই টাস্কগুলোকে আমরা ডিলিট করতে পারি আমাদের এই ডিলিট বাটনের মাধ্যমে। এই রেকর্ডটাকে ডিলিট করার জন্য, অর্থাৎ এই বাটনগুলোকে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই রাউট তৈরি করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের রাউট ফাইলে। আমরা নতুন একটা রাউট তৈরি করছি। অবশ্যই এই রাউটটা পোস্ট রাউট করতে হবে, অর্থাৎ পোস্ট রিকোয়েস্ট করতে হবে। আর আমরা জানি পোস্ট রাউট করতে গেলে আমাদেরকে ফর্মের মধ্যে একটা সিএলআরএফ টোকেন প্রয়োজন হয়ে থাকে। আমরা একটা রাউট তৈরি করছি, আমরা এটাকে কপি করে নতুন একটা রাউট তৈরি করছি। তো আমরা এই রাউটটার নাম দিচ্ছি ডিলিট। যথাযথ আগের মতো আমরা এখানে একটা ডাইনামিক আইডি পাস করাবো এবং পরবর্তীতে একটা ডিলিট। আপনারা এখানে নিজের ইচ্ছা মতো একটা কথা লিখে দিতে পারেন। তো আমি বোঝানোর জন্য ডিলিট ব্যবহার করছি। তো এখানেও আমি ঠিক নেম রাউট ইউজ করতেছি। তো সেই জন্য আমি এখানে দিচ্ছি ডিলিট টাস্ক, অর্থাৎ আমি এই রাউটটাকে ডিলিট টাস্ক নামে চিনব এবং এটা কোন কন্ট্রোলারের কোন মেথডটাকে ইউজ করবে। আমরা ঠিকই টু কন্ট্রোলারের আমরা ডেস্ট্রয় মেথডটাকে ইউজ করব। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমাদের টু কন্ট্রোলারে আমাদের এখানে একটা মেথড দেয়া আছে, ডেস্ট্রয় মেথড। তো আমি যখন এই পাথে যখন পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, তখন সে টুডু কন্ট্রোলারের এই ডেস্ট্রয় মেথডটাকে কল করে সেই অ্যাকশনটা থ্রো করবে। তো এই জন্য আমি এখানে আমাদের মডেলটা ছিল টাস্ক মডেল থেকে আমি ফাইন্ড করছি এই আইডির এই রেকর্ডটাকে, অর্থাৎ এখান দিয়ে যে আইডিটা পাস হবে ওই আইডির পারপাসে আমরা যেই রেকর্ডটাকে পাবো সেই রেকর্ডটাকে আমরা ফেস করে নিচ্ছি। দেন আমরা ডিলিট মেথডটাকে কল করছি। তো এতটুকু করলে আমাদের নির্দিষ্ট রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে একটা রেসপন্স পাবো, অর্থাৎ সেটা কি ডিলিট হয়েছে কি হয় নাই, রেসপন্স। তো এখানে আমি একটা বুলিয়ান ভ্যালু পাবো, এটা কি থ্রু ডিলিট হয়েছে কি হয় নাই, সেই জন্য আমি এখানে ট্রু ফলস পাবো। ওইটাকে আমি হোল্ড করে ইফ রেসপন্স, যদি আমরা রেসপন্স পাই সেক্ষেত্রে আমরা রিডাইরেক্ট আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন পাথে। আমরা রাউট তৈরি করছি এবং ওই রাউটের পারপাসে আমাদের টুডু কন্ট্রোলারের এই মেথডটাকে সাজিয়ে নিয়েছি। এখন অবশ্যই আমাদের ভিউতে কিছু কাজ করতে হবে। তা আমাদের যে টাস্কগুলো ছিল, অর্থাৎ এই ইন্টারফেসটা ছিল আমাদের home.blade.php-তে। তো আমি home.blade.php ওপেন করেছি। আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখানে আমরা একটা ফর্ম নিয়েছি, ফর্মটা স্টাইল করে দিয়েছি ইনলাইন, যাতে সেটা পাশাপাশি থাকে বাটনটা। এবং এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট লিখেছি, কেননা আমরা যদি এখান থেকে ডিলিট বাটনটা প্রেস করি সে সাথে সাথে ডিলিট করে নেবে। তো এক্ষেত্রে ইউজারের একটা কনফার্মেশন চাইবে যে সে কি ডিলিট করতে চায় কি চায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যখন ক্লিক করছি এখানে ডিলিট আর ইউ শিওর, অর্থাৎ সে কনফার্মেশন চাচ্ছে, যদি ওকে দেয় সেটা ডিলিট হবে, ক্যান্সেল করলে সেটা সে স্কিপ করে নেবে। তো আমি এটার জন্য লিখেছি জাভাস্ক্রিপ্টের একটা কমন ফাংশন, সেটা হচ্ছে যে কনফার্ম ফাংশন। এখানে সে 0 1 থ্রো করে। 0 হলে অর্থাৎ সে যদি ইয়েস বাটন প্রেস করে সে থ্রু করবে, অর্থাৎ সে এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে সেটাকে স্কিপ করে নেবে। তো এখানে আমরা আগেও দেখেছি, আমরা যখন কোনো ফর্ম সাবমিট করতে যেতাম তখন আমাকে এরকম একটা ইনপুট নিতে হতো, সেটা হচ্ছে একটা হিডেন টাইপের ইনপুট। সেটা সিএলএফ টোকেনটা পাস করার জন্য আমরা এখানে একটা হিডেন ইনপুট নিতাম। এটা যথাযথ আগের মতোই।
তো আমি সাবমিট দিলে এখন আমাদের এই ফর্মটা কোন ইউআরএল হিট করবে, অর্থাৎ কোথায় সে পোস্ট রিকোয়েস্টটা পাঠাবে। তো এটার জন্য আমরা লারাভেলের রাউট মেথডটাকে ইউটিলাইজ করব, রাউট মেথড। তো আমাদের যে রাউটটার নাম আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে ডিলিট টাস্ক। এই ডিলিট টাস্ক রাউটটাকে আমরা দিচ্ছি, এবং সেটা এখানে অবশ্যই আমরা যখন এই ডিলিট রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেটা কোন রেকর্ডটাকে সে ডিলিট করবে সেটার জন্য অবশ্যই আমরা এখানে বলে দিচ্ছি এখানে একটা আইডি পাস হবে। এই আইডিটা কোনটা পাস হবে সেটা এখানে আমাকে ফর্মে বলে দিতে হবে। আমি যখন এখানে দ্বিতীয় প্যারামিটার হিসেবে যখন আমরা এখানে একটা আইডি পাস করাবো, আমরা যেহেতু এখানে একটা লুপের মধ্যে আছে, ফরেস্ট লুপে, আমরা এখানে রো দিয়ে দিয়েছিলাম, রো আইডি, অর্থাৎ সে এই আইডিটা এই রাউটের মধ্যে পাস করাবে। এই রাউটে পাস করালে সে এখানে ইউআরএল দিয়ে এটা পাবে। পাওয়ার পর সে টু ডু কন্ট্রোলারের ডেস্কটপ মেথডে সে এই আইডিকে পাস করে দেবে। যখন সে এই আইডিটা এখানে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার মাধ্যমে সে এই কোয়ারিটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর সে থ্রু ফলস ডেটা পাবে। যদি সেটা ডিলিট হয়, সে রেসপন্স যখন পাবে সে ডিলিট হয়ে সে আমাদের মূল পাতে অর্থাৎ আমাদের লিস্টে চলে যাবে। ডিলিট প্রসেসের জন্য এটুকু কাজ করা এনাফ। তো আমরা দেখছি আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, আমরা ধরুন আমরা লারাভেল 5 পার্ট 1 2 এই টাস্কটাকে ডিলিট করে দিব। সেই জন্য আমি ডিলিট বাটনে প্রেস করছি, আমার থেকে কনফার্মেশন চাচ্ছে। আমি যখন ক্যান্সেল করছি এটা সে স্কিপ করে চলে যাচ্ছে, অর্থাৎ ডিলিট করছে না। আমি আবার প্রেস করছি, যখন আমি ওকে প্রেস করছি, ওকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা লারাভেল 5 পার্ট 1 2 যেটা টাস্ক ছিল সেটা আমরা ডিলিট করতে পেরেছি। তো ডিলিট প্রসেসটা খুবই ইজি। আমরা একটা রাউট তৈরি করছি, ওই রাউটের একটা নাম দিয়েছি, এবং ওই রাউটটা কোন মেথডে হিট করবে ওই মেথডটাকে আমরা ডিফাইন করে নিয়েছি। ওই মেথডে কি হবে, কি পারপাসে সে ডিলিট হবে, এবং আমাদের যেখান থেকে ডিলিট রিকোয়েস্ট আসবে সেখানে একটা ফর্ম নিয়েছি। ওই ফর্মে অ্যাজ ইউজুয়াল একটা সেলফ টোকেন নিয়েছি এবং সাবমিট বাটন নিয়েছি। ফর্মটা অ্যাকশনে কি হবে সেটা আমরা ডিফাইন করে দিয়েছি। তো ডিলিট প্রসেস আশা করছি আপনারা ডিলিট প্রসেসটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক ফান পেজে আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।